আজকে আমি উপস্থাপন করব আপনি যদি একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে এই ব্যবসায় প্রাথমিকভাবে কী কী আইনগত কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। যে কোনো ক্ষুদ্র ব্যবসা, বড় ব্যবসা বা উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে গেলে প্রথমে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রয়োজন হয়। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মূলত প্রয়োজন হয় একটি দোকান বা একটি পজিশন। এই দোকান হতে পারে আপনার নিজস্ব মালিকানাধীন কিংবা অন্যের কাছ থেকে নেওয়া ভাড়া। যে প্রক্রিয়ায় আপনি ব্যবসা শুরু করেন না কেন, আপনার যদি নিজস্ব দোকান হয় তাহলে ওই দোকানের যে দলিল আছে, যে মালিকানার কাগজপত্র আছে, সেগুলো কিন্তু হালনাগাদ থাকতে হবে। যেমন আপনার দোকানটা যদি আপনার জমির উপর প্রতিষ্ঠিত করেন, মানে আপনার মালিকানার জমির উপর প্রতিষ্ঠিত করেন, তৈরি করেন বা একটা বিল্ডিং তৈরি করেন, তাহলে অবশ্যই ওই জমির দলিল থাকতে হবে। আপনি যদি কোনো বিল্ডিংয়ে বা বড় কোনো ভবনে একটি দোকান ক্রয় করে নেন, হতে পারে যে একটা বহুতল ভবন, একটা মার্কেট, তার মধ্য থেকে আপনি একটি দোকানের সম্পূর্ণ মালিকানায় ক্রয় করে নিয়েছেন, সেখানে আপনি নিজেও ব্যবসা শুরু করতে পারেন বা অন্য কারো কাছে ভাড়াও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যে দোকানটা ক্রয় করেছেন সেই ক্রয় সংক্রান্ত সমস্ত বৈধ কাগজপত্রের প্রয়োজন হবে। আর যদি এমন হয় আপনি দোকানটা ভাড়া নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে থাকেন বা শুরু করতে যাচ্ছেন, তাহলে আপনার অবশ্যই ওই দোকান মালিকের সাথে ভাড়ার একটা চুক্তিপত্র তৈরি করে নিতে হবে। এই চুক্তিপত্রটা অবশ্যই 300 টাকার স্ট্যাম্পে লিখিত আকারে উভয় পক্ষের স্বাক্ষর দিয়ে তৈরি করে নিতে হবে। আপনার দোকানটা যদি কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে হয় বা পৌরসভা কিংবা কোনো ইউনিয়ন পরিষদের অধীনে হয়, তাহলে ওই দোকানের যে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হয় তার একটা কপি লাগবে। যদি ওই দোকানটা মূল ভবনের অধীনে হয় বা কোনো বাড়ির সাথে হয় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে হয়, তাহলে ওই দোকানের মূল ভবনের যে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা হয়েছে সেই কপি দিলেও হবে। যেমন একটা বাড়ি, ওই বাড়িতে মালিক বসবাস করেন, নিচতলায় দোকান দেওয়া, এই দোকানটা আপনি ভাড়া নিয়েছেন, ফলে ওই বাড়িটার হোল্ডিং ট্যাক্স পরিশোধের কপি দিয়েই কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন। 3 নম্বরে আপনার জন্য প্রয়োজন হবে একটি ট্রেড লাইসেন্স। আপনার প্রতিষ্ঠানটা যদি কোনো সিটি কর্পোরেশনের অধীনে হয় তাহলে নিকটস্থ কাউন্সিলরের কার্যালয় থেকে নিতে হবে। যদি আপনি পৌরসভা কিংবা কোনো ইউনিয়ন পরিষদের অধীনে হন তাহলে আপনার নিকটস্থ পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে আপনার ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করবেন। ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে কী কী কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে, এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও আমি উপস্থাপন করব। সর্বশেষ প্রয়োজন হবে আপনি যে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেই ব্যবসা সংক্রান্ত অন্যান্য বৈধ কাগজপত্র। আপনি যদি মুদিখানার ব্যবসা শুরু করতে চান, কোনো প্লাস্টিক পণ্য সামগ্রী বিক্রয় করবেন, হতে পারে কসমেটিক্স পণ্য সামগ্রী বিক্রয় করবেন, খেলনা সামগ্রী বিক্রয় করবেন, তাহলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সই হচ্ছে আপনার বৈধ কাগজপত্র। অন্য কোনো প্রাসঙ্গিক কাগজপত্র আর আপনার জন্য প্রয়োজন নাও হতে পারে। কিন্তু আপনি যদি অন্য এমন কোনো ব্যবসা শুরু করেন যার জন্য আলাদা বৈধ কাগজপত্র প্রয়োজন হয়, তাহলে সেই প্রাসঙ্গিক বৈধ কাগজপত্র প্রয়োজন হবে। যেমন আপনি যদি একটা ফার্মেসি দিতে চান তাহলে আপনার অবশ্যই ফার্মেসি দেওয়ার জন্যে একটি ড্রাগ লাইসেন্স লাগবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একজন সি ক্যাটাগরির ফার্মাসিস্টকে বসাতে হবে। যদি আপনি মানি এক্সচেঞ্জের ব্যবসা করতে চান তাহলে মানি এক্সচেঞ্জ সংক্রান্ত কাগজপত্র লাগবে। যদি আপনি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করতে চান বা গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে চান তাহলে বিস্ফোরক অধিদপ্তরের একটা লাইসেন্স লাগবে। ফলে এটা নির্ভর করবে যে আপনি কোন ধরনের ব্যবসা শুরু করছেন তার উপর ভিত্তি করে। ফলে আপনি যে ব্যবসা শুরু করবেন সেই ব্যবসা সংক্রান্ত যদি কোনো বৈধ কাগজপত্র থাকে তাহলে সেটা হালনাগাদ করে নিতে হবে, বা না থাকলে তৈরি করে নিয়ে ব্যবসা শুরু করতে হবে। তো এই সমস্ত রিলিভেন্স কাগজপত্র দিয়ে আপনি যে কোনো ক্ষুদ্র ব্যবসা প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।